قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ রাসূল বলেন লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে নিরপরাধ কোন মানুষকে যখন হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে চলে যায়। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ কাবিল সর্বপ্রথম হত্যার দরজা দুনিয়াতে খুলছে, হত্যার প্রচলন কাবিল করছে, তাই কাবিলের কবরে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে হত্যাকাণ্ডের চিন্তা ভাবনা করা থেকেও আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। সহিহ বুখারী 6533 নম্বর হাদিস, 6533 6533 এই হাদিসের বর্ণনাকারীও ইবনে মাসউদ। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। মানবাধিকারের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারী 6863 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইন্না মিন মুরতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাদ দামিল হারাম। দুনিয়ার মধ্যে কিছু অপরাধ আছে এমন যে অপরাধগুলা ঘটানোর পর মানুষ শান্তিতে থাকে না। এর মধ্যে একটা অপরাধ হলো হত্যাকাণ্ড সংগঠিত করা, রক্তপাত করা। যারা রক্তপাত ঘটায় মনে রাখবেন তারা কোনোদিনও শান্তিতে থাকে না। কারণ যারা রক্তপাত ঘটায় তারা জানে আরে কবে জানি পুলিশ আমার বাড়িতে এসে পড়ে, ফুফুর বাড়িতে গিয়ে পালায়, খালার বাড়িতে পালায়, হঠাৎ পুলিশ গিয়ে উপস্থিত হয়। দুনিয়ার ছোট হত্যাকারী হোক বড় হত্যাকারী হোক, এই হত্যাকারী কিন্তু শান্তিতে নাই, এটা মাথায় রাখতে হবে। কারণ ছোট হত্যাকারী আর বড় হত্যাকারী এরা সবাই পেরেশানিতে থাকে আর টেনশন করে, মারা গেলে মনে হয় বাঁচলাম। কারণ যতদিন দুনিয়াতে আসি না জানি কখন পুলিশ আমার উপরে এসে আক্রমণ করা শুরু করে দেয়। এই টেনশন হত্যাকারীদের অন্তরে থাকবে, এটা সব সময় চলতে থাকে। তাহলে হত্যা এমন এক অপরাধ, এই অপরাধ যারা করে তারা কখনো টেনশন মুক্ত থাকে না। তারা কখনো কি মুক্ত থাকে না? টেনশন মুক্ত থাকে না। তাহলে এবার আসেন, কোন প্রাণী হত্যা করা এটা নিষেধ, অনর্থক হত্যা করা। কোন মানুষ অনর্থক হত্যা করা নিষেধ। তাহলে ইমানদার হত্যা করা, এতক্ষণ তো বললাম এমনি মানুষ যে কোনো ধর্মের, আর ইমানদার হত্যা করা, একজন ইমানদারের কি পরিমাণ দাম। তিরমিজি শরীফ 2032 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন কাবা ঘরকে লক্ষ্য করে বলেন, কাবার মর্যাদা আমাদের সকলের অন্তরে আছে না? কম না বেশি? আব্দুল্লাহ ইবনে ওমর কাবারে লক্ষ্য করে বলে, কাবা মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাক, কাবা তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, সারা দুনিয়ার মুসলমানরা তোমার দিকে ফিরে সালাত আদায় করে। কাবা তুমি শোনো, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তোমার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। মুমিনের দাম কাবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 1395 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে, বলেন একজন মুসলমান হত্যা করার চাইতে, বলেন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অধিক সহজ। মানে পুরা দুনিয়া একদিকে, একটা মুসলমান আরেক দিকে রাখবেন, আর এই দুনিয়াটা আপনি ধ্বংস করে দিলেন, এটা আল্লাহর কাছে সহজ। দুনিয়া ধ্বংস আল্লাহর কাছে ব্যাপার না, ধ্বংস। একটা মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংসের চাইতে বড় অপরাধ। আরেকটা হাদিস শোনামনি, এটা শুনলে তো আপনারা আরো অবাক হবেন। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিনিন, আসমানের সবাই জমিনের সবাই একজন নিরপরাধ মুমিনকে হত্যার জন্য একত্রিত হইছে। বলেন, আসমানের সবাই জমিনের সবাই মাত্র মারবে কয়জন মুমিনরে? একজন মুমিনকে হত্যা একত্রিত হইছে। আচ্ছা বলেন তো, একজন মুমিনরে মারতে গিয়ে আসমান জমিনের সবার দরকার আছে? কিন্তু সবার সমর্থন আছে যে মারো, আমরাও আছি। তাহলে সব একটা মুমিনরে মারবে, এই মারার ক্ষেত্রে আসমান জমিনের সবাই একত্রিত হয়ে গেছে, হ্যাঁ ওরে মারো, আমরা সব একমত। নবীজি বলেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, একজন নিরপরাধ মুমিনকে হত্যার দায়ে আসমান আর জমিনের সবাইকে মুখ থুবড়ে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না। এক মুমিন অপরাধ, একজন মুমিন হত্যার অপরাধে আসমান জমিনের সবাইরে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, এতে আল্লাহ দ্বিধাবোধ করবে না। অপরাধ কি? যে একটা নিরপরাধ মুমিনরে হত্যা করার জন্য তোমরা কেন একত্রিত হইল? তাহলে মুমিনের দাম কম না বেশি? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইওয়ান জানোয়ারকে রহম করতে বললেন, যে কোনো ধর্মের মানুষ নিরপরাধ মানুষের প্রতিও দয়া করতে বললেন, আর মুমিনের কথা তো বলার আর অপেক্ষায় রাখে না। একজন মুমিনের দাম এত বেশি, তাহলে বলেন তো একজন ইমানদারের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বের এই কথা হাদিসের মধ্যে আছে না নাই? বুখারী শরীফের ৬৭ নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাআদা আলা বাঈরিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে বসলেন। কিসের উপর? বিদায় হজে বসার পর, ওয়া আমসাকা ইনসানুন বিখিতামিহি আও বিজিমামিহি, এক সাহাবী নবীজির উটের লাগাম ধরে রাখছে, উটের লাগামটা এক সাহাবী ধরে রাখছে। তো নবীজি বসে রইছে, সব সাহাবাদেরকে ডাক দিলেন, এই সাহাবারা শোনো, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিনে, কোরবানির দিনকে আমরা আরবিতে যেন কি বলি? ইয়াউমুন নাহার। বলেন সবাই, ইয়াউমুন। তো ইয়াউমুন নাহারের দিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, ও সাহাবারা আজকে কোন দিন? আচ্ছা বলেন তো, কোরবানির দিন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আজকে কোন দিন, কি বলবেন? কোরবানির দিন। সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়া ইসমি, আমরা এই প্রশ্ন শোনার পর সবাই চুপ হয়ে গেলাম। আমরা মনে করলাম আল্লাহর নবী মনে হয় কোরবানির দিনের নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবে, কারণ নবীও জানে আজকে কোরবানির দিন, আমরাও জানি আজকে কোরবানির দিন, তাই আমরা চুপ করে রইলাম। আমরা মনে করলাম নবী মনে হয় আজকের দিনের নামটা পরিবর্তন করে রাখবে। তো নবী নিজেই বলতেছে, আলাইসা ইয়াউমান নাহরি, এ সাহাবারা তোমরা কথা বলো না কেন, আজকে কি কোরবানির দিন না? সাহাবারা কয়, জি হুজুর আজকে কোরবানির দিন। এবার নবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আলেমরা ছাড়া অন্যরা বলেন কোরবানি হয় কোন মাসে? মুহররম মাসে না সফর মাসে? কোন মাসে? জোরে বলেন। তো শুরুতেই স্পিডটা হইল না কেন? মুসলমান আমরা মনে না রাখলে কে রাখবে? বলেন কোরবানি কোন মাসে হয়? ভয় পেয়ে গেছেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। নবীজি বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমি, আমরা চুপ রইলাম। আমরা মনে করলাম নবী মনে হয় মাসের নাম পরিবর্তন করবে, কারণ নবীও জানে এটা জিলহজ মাস, আমরাও জানি জিলহজ মাস। তো আমগরে প্রশ্ন করছে, আমরা মনে করলাম নবী মনে হয় মাসের নাম পরিবর্তন করবে। তো আমরা চুপ হয়ে গেলাম। নবীজি কয়, এই তোমরা চুপ, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? জি হুজুর এটা জিলহজ মাস। এটা গেল বুখারী ৬৭ নম্বর হাদিস, শেষ হয় নাই। অন্য এক জায়গায় আছে, নবীজি প্রশ্ন করছেন, এটা বুখারীর বর্ণনা, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা জবাব দিলেন, বালাদুল হারাম, এটা পবিত্র শহর মক্কা। নবীজি বলেন, শোনো তোমরা, ইন্না দিমাআকুম, তোমাদের রক্ত, বলেন তোমাদের, ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ। এক নাম্বার তোমাদের রক্ত, দুই নাম্বার তোমাদের সম্পদ, তিন নাম্বার ওয়া আ'রাদাকুম, তোমাদের ইজ্জত, তোমাদের ইজ্জত। এবার নবীজি বলেন, দেখেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযা শাহরি ফি হাযাল বালাদ। নবীজি বলেন, এই